প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 50টি মানে 1, 2, 3 এভাবে 50 পর্যন্ত যোগ করলে সেগুলোর সমষ্টি কত সেটা বের করতে বলা হয়েছে। অথবা এই অঙ্কটি এভাবে থাকতে পারে 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে 50 পর্যন্ত যোগ করলে সংখ্যাগুলো কত? তো স্বাভাবিক সংখ্যা মানে হলো এটাই যে 1 থেকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সবগুলো এক এক ব্যবধান। যেমন এখানে 1, 2, 3 এক এক কিন্তু ব্যবধান। প্রত্যেকটা সংখ্যার সাথে এক এক ব্যবধান। এইভাবে একটা সংখ্যা পর্যন্ত সমষ্টি চায়। তো এটার জন্য আমরা কি করব? সবার শেষে যে সংখ্যা যে কথাটা উল্লেখ থাকে, যেমন এখানে আছে 50, কোথাও আবার 100 থাকতে পারে। তো আমরা কী করবো? এই 50 আর তারপর সংখ্যা কত? 51। 50 আর তারপর সংখ্যা তো 51, দুটো সংখ্যা। অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবে তারপরের সংখ্যাটা কত? এক ব্যবধানে তারপর সংখ্যা দুটা গুণ করে যে রেজাল্ট আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আর এটা এই অঙ্কটা যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে n × n+1/2 এই সূত্র প্রয়োগ করে কিন্তু মান বের করতে পারবো। এখানে n এর মান কত? সর্বশেষ যে সংখ্যাটা আছে, যেমন এখানে 50 আর 50 সাথে আরও এক যোগ করলে কত আসে? 51। তো এইভাবে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে এই জাতীয় অঙ্কগুলোর দ্রুত 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে ডট 11 স্কোয়ার এভাবে মানে 11 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা পর স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে দ্বারাটি সমষ্টি কত? এই অঙ্কটি এইভাবে কথা দিয়ে থাকতে পারে যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তো এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করার জন্য সাধারণত এই সূত্রটা ব্যবহার করা হয়, n × n+1 × 2n+1/6। এখানে n এর মান কত? সর্বশেষ যে সংখ্যাটা ছিল সেটা 11, n এর সাথে আরও এক যোগ করলে অর্থাৎ 11 সাথে আরও এক যোগ করলে কত আসে? 12। এখন এই দুইটা সংখ্যা যোগ করলে কত আসে? 23। তো এখানে আমরা 23 বসা দেবো, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করে তারপরে কী করবো? পুরো সংখ্যাটাকে গুণ করে যে ফল আসবে তাকে 6 দিয়ে ভাগ করবো, তাতে উত্তর আসবে 506। অথবা যদি আমরা এইভাবে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা কি করব? এখানে 11 পর্যন্ত আছে, যেহেতু এখানে সংখ্যা খুবই অল্প, তা আমরা পুরোটা সংখ্যার উপর স্কোয়ার দেবো। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার এভাবে 11 পর্যন্ত আসবো। আর পুরোটাই ক্যালকুলেটার যদি তুললে আমরা কি করব? ফলাফল 506 পেয়ে যাব। তো সংখ্যা যদি বড় আসে 50, 60 আমরা কিন্তু এভাবে করতে পারবো না। তো সেই জন্য আমাদের এই সূত্রটাই বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। আর যদি অল্প সংখ্যা আসে 5টি, 10টি, 7টি, 11টি, 15টি যদি এভাবে জটিল হয় তাহলে আমরা এভাবে প্রত্যেকটা সংখ্যার উপর বর্গ দিয়েই উত্তর বের করব। 1 কিউব, 2 কিউব, 3 কিউব ডট ডট এভাবে 15 পর্যন্ত কিউব করলে যতগুলো সংখ্যা আছে তারপরে কিউব যদি করি তার সমষ্টি কত আসে সেটা আমরা বের করব। এই অঙ্কটি এইভাবে থাকতে পারে, প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপরে যদি কিউব দিয়ে থাকে তাকে বলে গণ। তো প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত? তো এই জাতীয় অঙ্কগুলোর উত্তর বের করার জন্য সাধারণত এই সূত্রটা ব্যবহার করা হয়, n × n+1/2 হোল স্কোয়ার। তো এখানে n এর মান সর্বশেষ যে সংখ্যাটা ছিল 15, এখানে 15 আর n+1 মানে 15 পরবর্তী সংখ্যা কত? 16। 15 গুণ 16 একে আমরা গুণ করে তার ফলকে 2 দিয়ে ভাগ করব। এরপর যে রেজাল্ট আছে তাকে বর্গ করে দিলে এটা আসে 14,400। আর যদি এভাবে আমাদের সমস্যা হয় তাহলে যেহেতু এখানে সংখ্যার পরিমাণ খুবই অল্প, তা আমরা কী করবো? প্রতিটা সংখ্যা ক্যালকুলেটারে এইভাবে আর কি তুলব, যেভাবে দেখিয়েছি, তারপর সমান চিহ্ন চাপলে আমরা 14,400 এই সংখ্যাটা পেয়ে যাব।